প্রিন্সেস থিমের রাজকীয় এই ৩ তলা কেকটা করতে গিয়ে এক পর্যায়ে আমি অনেক বেশি ভীত হয়ে পড়ছিলাম, আর সেই সাথে অনেক বেশি টেনশনও কাজ করছিল যে কিভাবে আমি কি করব, কিভাবে সবটা ম্যানেজ করব। কি হয়েছিল সেটাই মূলত আজকের এই ভিডিওতে শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা আর কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতে আপনাদের ডিটেলস লোকেশনটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য আরো একটা খুশির খবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্সটার আগের ফি ছিল 1530 টাকা, বাট ঈদ সালামি অফারে ক্লাসটা এখন আমরা দিচ্ছি শুধুমাত্র 1020 টাকায়। আমি আবারও বলছি, এটা কিন্তু অনলাইন রেকর্ডেড ক্লাস, অফলাইনে আমাদের কোনো প্রকার ক্লাস হয় না। যাই হোক, একটু বলে দেই, আমরা হচ্ছে এই ক্লাসটার মধ্যে টোটাল 5 থেকে 6টা ফ্লেভারের কেক বানিয়ে দেখিয়েছি। এছাড়াও আরো 4টা ফ্লেভারের কেক আপনারা কিভাবে করতে পারবেন সেটা কিন্তু আমরা বলে দিয়েছি ক্লাসটার মধ্যে। এমনকি প্রত্যেকটা কেকের জন্যই এক্সট্রা করে আমরা রেসিপি শিট দিয়েছি। আর হ্যাঁ, এই ক্লাসটার মধ্যে কিন্তু আমরা পাউন্ড কেক এবং কাপ কেকও করে দেখিয়েছি। এছাড়াও এই ক্লাসটা করলে আপনারা কিভাবে একদম স্টিফ হুইপ ক্রিম রেডি করতে পারবেন সেটা আপনারা জানতে পারবেন। এমনকি কিভাবে চকলেট গানাশ করবেন, কিভাবে চকলেট টপার বানাবেন, কিভাবে ফুল, লতা পাতা, গোলাপ ফুল এগুলো তৈরি করবেন, সবকিছু আমরা ডিটেলসে করে দেখিয়েছি ক্লাসটার মধ্যে। আমি বলবো, আপনারা যারা প্রফেশনাল ভাবে কাজ শিখে একটা নিজে বিজনেস শুরু করতে চাচ্ছেন, নিজেরা স্বাবলম্বী হতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই কেকের ক্লাসটা একদম বেস্ট একটা অপশন হতে পারে। কারণ এই ক্লাসটার মধ্যে কিন্তু আমরা বিজনেস আইডিয়াও দিয়েছি যে কিভাবে আপনি আমাদের ক্লাসটা করে বিজনেস শুরু করতে পারেন। এছাড়াও কিভাবে মূল্য নির্ধারণ করবেন, কিভাবে আপনারা কেক ডেলিভারি করবেন, বেকিং এর শুরুতে আপনাকে কি কিনতে হবে, কোথা থেকে ক্রয় করবেন এবং কোন ব্র্যান্ডের ক্রয় করবেন, আমরা কিন্তু ডিটেলসে সব বলে দিয়েছি আমাদের এই ক্লাসটার মধ্যে। আর হ্যাঁ, ক্লাসটা কিন্তু আপনারা সার্টিফিকেটও পাবেন। বুঝতেই পারছেন এত কিছু আপনারা শুধুমাত্র 1020 টাকায় ঈদ সালামি অফারে পাচ্ছেন। তো যারা মিস না করতে চাচ্ছেন আমাদের এই ক্লাসটা, তারা কিন্তু দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন। যাই হোক, কেকের ঘটনায় আসি। এই যে দেখেন, প্রথমে আমি এখানে একটা বড় লিফ নজল দিয়ে কাজ করলাম। এই লিফ নজলের কাজ থেকেই শুরু হয় আমার এই কেকটার পেছনে বিপদ লাগা। এখানে লিফ নজলটা এত পরিমাণ বড় ছিল, যেই কারণে আমার পুরো ডিজাইনটাই কেমন জানি একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখানে আমারও দোষ ছিল না, আসলে আমি আগে থেকে আঁচ করতে পেরেছিলাম যে এরকম কিছুটা হতে পারে, কারণ কেকটা যেহেতু খুব বেশি বড়ও ছিল না, দ্যাটস ওয়াই আমার এখানে জায়গাটাও খুব বেশি নাই। যদি এখানে স্পেসটা ভালো থাকতো তাহলে এই নজল দিয়ে আমার কাজটা চালিয়ে নেওয়া যেত, বাট সেটা আর হয়নি। তো আমি বলি কি হয়েছিল। আমার নর্মালি 2টা লিফ নজল, একটা হচ্ছে মাঝারি সাইজের, আরেকটা ছিল ছোট। তবে দেখেন, আমি জানি অনেকেই বিশ্বাস করবেন না, যখন বিপদ লাগে তখন এভাবেই মনে হয় আমার পেছনে বিপদ লাগে। ওই দিন আনফরচুনেটলি, মানে যেদিন কেকটা বানাবো তার আগের দিন, আমি এই 2টা নজলের একটাও খুঁজে পাচ্ছিলাম না। তো তখন আমি কি করব, আমাদের পাশে যে দোকান আছে সেখানে যাই। যাওয়ার পরে দেখি শুধুমাত্র এই বড় লিফ নজলটাই আছে, এটা ছাড়া আর কোনো নজলও নেই। তখন আমি বাধ্য হয়ে এই নজলটাই কিনে নিয়ে আসি। তো আমি যদিও আগে থেকে আঁচ করতে পেরেছিলাম, তারপরে আমি ভাবছিলাম যে একটু দিয়ে ট্রাই করে দেখি। তো আমি দেওয়ার পর তো দেখলেনি কি বড় বড় করে বের হচ্ছিল এই পাতাটা। তো তারপর আমি যে প্যালেট নাইফ দিয়ে আবার কিন্তু মুছে দিয়েছি নিচের টারটা, আপনারা খেয়াল করলেই দেখবেন। মানে আমি সাইড দিয়ে একটু মুছে এটা ছোট করে দিয়েছি বর্ডারটা লিফ নজলের। তো এরপর কি করব, আমার তো কাজটা কোনো রকমে চালাতে হবে। তো তখন আমার মাথায় বুদ্ধি আসে, আচ্ছা যেহেতু আমরা লিফ নজল ছাড়া পাতা তৈরি করি পাইপিং ব্যাগ দিয়ে, তো আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে চেষ্টা করে দেখি। তো তারপর আমার ওইভাবেই হচ্ছে বুদ্ধিটা খাটানো, দেখতেই পেয়েছেন কোনো নজল ছাড়া আমি পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু পুরো কেকটার এই ভিন্টেজ ডিজাইনটুকু করেছি। তো এখানে খুব ভালো একটা আউটকাম আমি পাইনি। মানে এখানে যদি নজলটা থাকতো তাহলে কেকটা অন্যরকম ভাবে ফুটিয়ে তোলা যেত আর অনেকটা সুন্দর হতো। পাইপিং ব্যাগ দিয়ে এই ভিন্টেজ ডিজাইনটা ফুটিয়ে তুলতে না পারার একটা মেন কারণ হচ্ছে, যখন আমরা পাতা তৈরি করি তখন কিন্তু এক টান দিয়েই আমরা কাজটা করে ফেলতে পারি, বাট এখানে ভিন্টেজ ডিজাইনটা আমার ঢেউ ছিল যেহেতু, তো এখানে হচ্ছে ঢেউটা যখন আমি করতে যাচ্ছিলাম তখন কিন্তু এক সাইড দিয়ে ভেতর থেকে ক্রিমটা বেশি বের হয়ে যাচ্ছিল। তো কি আর করার, তারপরে কোনো রকমে চালিয়েছি। তবে একদম যে খারাপ হয়েছিল বিষয়টা ওরকমও না, মোটামুটি আর কি চালিয়ে নেওয়ার মতো, আর দেখতে ভালোই লাগছিল। সামনাসামনি কেকটা অনেক বেশি প্রিটি ছিল। যাই হোক, কেকটার পেছনে বিপদ শুধু এতটুকুই ছিল না, আরও ছিল, সেটা বলি। এই কেকটার উপরে যে মুকুটটা আমি বসাবো একটু পরে, সেই মুকুটটা আমি অনেকদিন আগেই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম।
তবে আমার যেখানে প্রতিবার অনলাইন থেকে অর্ডারে প্রোডাক্ট হাতে চলে আসে 2 দিনের মাথায়, মাঝে মাঝে অর্ডার করার পরের দিনও পেয়ে যেতাম, বাট এইবার সেটাও হচ্ছিল না। আমি 3 দিন পর মানে কেকটা ডেলিভারি করারও একদিন পরে আমি কেকটা প্রোডাক্টটা হাতে পাই। তবে ভাগ্য ভালো ছিল, আমার বাসায় এই ক্রাউনটা ছিল, তো এটা দিয়ে আমি কাজটা চালাই। এমনকি ডেলিভারিটা যখন আমি করব, এটা ছিল টঙ্গী ডেলিভারি। তো আমি দেখছিলাম আকাশের অবস্থা এত খারাপ, বাবারে বাবা, আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত বড় 3 তলা কেকটা আমি কিভাবে এখন পাঠাবো এই ঝড় বৃষ্টির ভিতরে। তো কোনো রকমের বৃষ্টিটা থামার পরে আমার রাইডার কেকটা নিয়ে যায় আর সেফলি আলহামদুলিল্লাহ কেকটা ডেলিভারি হয়। এমনকি ভাইয়াটা বকশিস হিসেবে 100 টাকা বাড়িয়েও দিয়েছিল রাইডারকে। তো এটাই আসলে বিপদ যখন আসে সব দিক থেকে আসে। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।